নমস্কার বন্ধুরা, আমি আলিপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে মমতা। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আর নতুন আরেকটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো অবশ্যই সকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও তোমরা সকলে কেমন আছো। তো দেখো সকাল সকাল বৃষ্টি হলো, আর বৃষ্টি এখনও সারেনি, বৃষ্টি পড়তেই আছে। তো যাই হোক, দেখো আমার স্নান করা হয়ে গেছে, বাসি কাজও করে নিয়েছি। এখন চলে এসেছি রান্নাঘরে। এদিকে দেখো ভাত চাপিয়ে দিয়েছি, আর আজকে আমার মেয়ে স্কুলে যাবে। আর দেখো ভাত আমার হয়ে গেছে, সাথে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে, আর ডালটা আমি ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখন দেখো আমি ডালের মধ্যে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি, কারণ ছোলার ডালের মধ্যে যেহেতু আজকে আমাদের নিরামিষ, তাই দেখো ছোলার ডালের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। কেননা ঘিটা দিলে একটু আলাদা রকম ফ্লেভার দেখা দেয়, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে দেখো তোমাদের দাদা ভাই খেয়ে বের হবে দেখে একটু আমাদের গাছের পাড়া আম ছিল, সেই পাড়া আমগুলো আমি দেখো কেটে কেটে দিচ্ছি, কারণ আমগুলো পেকেও গেছে। আর বাবা না কাঁচা কাঁচা অবস্থায় ঘরের মধ্যে মানে তুলে রেখেছিল, মানে একটু হালকা একটু কেমন জানি একটু পাকা পাকা ভাব হয়েছে, ওই অবস্থায় আর কি ঘরের মধ্যে রেখে দিয়েছিল। তো যাই হোক, আমগুলো কিন্তু ঘরের মধ্যেই পেকে গেছে। তাই তোমাদের দাদাভাইকে দেখো একটু দই আম সাথে একটু চিড়ে দিয়ে দিয়ে দিচ্ছি, কারণ তোমাদের দাদা ভাই বের হবে গাড়ি নিয়ে। তো দেখো এখানে আমার খাবার রেডি হয়ে গেছে, আর আমিও একটুখানি খেয়ে নিব, তারপর বাদবাকি রান্নাগুলো সেরে নিব। আজকে জানো তো আমার মেয়ে ফার্স্ট টাইম স্কুলে যাচ্ছে। আর যেহেতু মেয়ে আজকে ফার্স্ট টাইম স্কুলে যাচ্ছে, তাই আমার কাজের চাপটাও খুব বেশি হয়ে গেছে। কারণ এই 1 মাস বন্ধ দিয়েছিল স্কুলে, তখন কিন্তু এত চাপ হয়নি, কারণ সকালবেলা রান্নাটা আমার না করলেও চলতো। তাই আজকে দেখো অন্য কাজ বাদ দিয়ে আগে কিন্তু রান্নাটাই সেরে নিচ্ছি। আর মেয়ে দেখো এদিকে মেয়ের জন্য টিফিন করলাম। মেয়ে বলল, মা আমি অন্য কোনো টিফিন নিয়ে যাব না, আজকে আজকে ম্যাগি নিয়ে যাব। আর মেয়েকে ম্যাগি খুব কম দেই, কারণ মেয়ে একটু হেলথি, তাই আর কি মেয়েকে ম্যাগিটা খুব কমই দেই।
মেয়ে তো চলে গেল স্কুলে, তো মেয়েকে ডাল আর সাথে একটা পাঁপড় ভেজে দিলাম, এই খেয়ে মেয়ে আর কি স্কুলে গেল। আর এখন আমি বাদ বাকি রান্নাগুলো সেরে নিচ্ছি। তো আজকে সেরকম রান্না করছি না, ছোলার ডাল করে নিলাম আর সাথে দেখো একটুখানি সবজি করে নিলাম আর পাঁপড় ভেজে নেব, এটুকুই। আজকে জানো তো, ঠাকুর পুজো দেওয়ার কাজটা আমার দেরিতে হয়ে গেল। সকাল সকাল আগে রান্না বাড়ি খাওয়া দাওয়া সমস্ত কিছু ব্যবস্থা করে নিলাম টাইম টু টাইম। সকালে 10টার খাওয়া দাওয়ার দায়িত্ব কমপ্লিট করলাম। তারপর দেখো দুপুরে খাওয়া দাওয়া সমস্ত কিছু করে নিলাম। এরপর স্নান করে আসলাম হলো ঠাকুর ঘরে, এখন পুজো দিয়ে নিচ্ছি। তো যাই হোক, এটাই তো একটা বাড়ির বউয়ের ধর্ম, তাই না? আর সবাই তাতেই খুশি হয় যখন আমরা সমস্ত কাজ কমপ্লিট করে রেখে অন্য অন্য কাজগুলো করে নেই। তো যাই হোক, তো দেখো এদিকে রাত্রিবেলায় শোয়ার পর একটা, আমি যখন মশারির ভেতরে ছিলাম, হঠাৎ আমাদের সামনের বারান্দা যেহেতু গ্রিল দিয়ে ঘেরা ছিল, তো আমাদের যে জানলাটা আছে, জানলাটা আমরা সবসময় খোলায় রাখি। তো দেখো দেখতে পেলাম একটা ফড়িং এসে, এখানে বড় সাইজের ফড়িং এখানে এসে বসে আছে। তারপর দেখলাম একটু মাকড়সার জালও আটকে গেছে। তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তারপর ভাবলাম না, তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দেই। আর আমার কিন্তু সত্যি খুবই ভালো লাগছে এই জিনিসটা দেখে। তো চলো বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমরা, আমি তোমাদেরকে ঘর থেকে দেখিয়ে দিচ্ছি। ও কিন্তু ওখানেই একদম এখনও কিন্তু দাঁড়িয়েই আছে, আমি দেখতে পাচ্ছি। তো এই আর কি। আর এদিকে তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে কিন্তু একদম ঘুমিয়েই আছে। তো চলো, এখন বাজে হলো 11:30। তো চলো আজকের মতো এখানেই রাখবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা সবাইকে।